আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। এখানে আমি কুলপি শাক নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। ডাল নিয়েছি, ডাল দিয়ে কুলপি শাক রান্না করে দেখিয়ে দেবো। এখানে ডাল ভাজার জন্য কড়াই তেল দিয়েছি, দিয়ে ডালটা আমি ভালোভাবে ভাজা করে নেবো বন্ধুরা। এখানে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, ঝাল নিয়েছি 2 পিস শুকনো ঝাল নিয়েছি। ডালগুলো আমি ভালোভাবে ভাজা করে নেব। ডাল দিয়ে কুলপি শাক দুর্দান্ত হয় খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। লালচে করে ভাজা করে নিতে হবে ডালগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে ডালগুলো আমি ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে শাকটা রান্নার জন্য আবার একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে যে শুকনো ঝালটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, সেই শুকনো ঝালটা দিয়ে দেবো। দিয়ে লালচে করে ভেজে নেব। এখানে আমি 4 পিস কাঁচা ঝাল নেবো, 1 পিস পেঁয়াজ নেবো। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আদা বাটা, রসুন বাটা দিয়েছি বন্ধুরা। দিয়ে একটু মশলাটা ভাজা করে নেব। এখানে লবণ দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণের মতন। দিয়ে আবারও মশলার সাথে একটু নাড়াচাড়া দিয়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, শাকগুলো আমি দিয়ে দেবো। সব শাকগুলো দেওয়া হয়ে গিয়েছে। 3 থেকে 4 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, 4 মিনিট পরে চলে এসেছি। শাকগুলো কত কমে গিয়েছে, কচি শাক পুরো। কুলপি শাক দিয়ে ডাল রান্না করবেন, দুর্দান্ত খেতে হবে বন্ধুরা। একবার এইভাবে রান্না করার চেষ্টা করবেন। এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। যে ডালগুলো আমি ভাজা করে নিয়েছিলাম, মিক্সারে ফেলে একটু গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে ডালের গুঁড়োটা আমি দিয়ে দেবো। দিয়ে আবারও নেড়ে নেবো। দুর্দান্ত হয়েছিল খেতে বন্ধুরা। গরম ভাতের সাথে এরকম শাক রান্না থাকলে আর কিছুই লাগবে না। কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা। ঠিক এইভাবে রান্না করে নেবেন।
আমার শাক রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।